ঘটনাটা ঘটেছিল এক ট্রাইবাল এলাকায়। জায়গাটার নাম বলা ঠিক হবে না, তবে ধরেই নাও সেটা ঝাড়খণ্ডের এমন এক জায়গা যেটা আজও ম্যাপে প্রায় অদৃশ্য। আধুনিক পৃথিবীর বাইরে একঘরে হয়ে পড়ে থাকা একটা অঞ্চল, যেখানে আজও কিছু অদ্ভুত রিচুয়াল চলে, এমন কিছু বিশ্বাস যা আমাদের মতো বাস্তববাদী মনগুলো সহজে মেনে নিতে পারে না। এই জায়গাতেই এক তরুণ গবেষক গিয়েছিল একটা প্রজেক্টের কাজে। ছেলেটি খুবই যুক্তিবাদী, শহুরে শিক্ষা আর একাডেমিক ট্রেনিং নিয়ে বেড়ে ওঠা। তার রিসার্চের বিষয় ছিল ট্রাইবাল কালচার, মৃত্যুর পরবর্তী রিচুয়াল এবং স্মৃতির ধারণা। ওর পরিকল্পনার কথা সে ওর এক প্রফেসরকে বলেছিল। প্রফেসর সব শুনে খুব শান্তভাবে বলেছিলেন, সব তথ্য লেখা যায় না, কিছু কথা শুধু অনুভব করা যায়। ছেলেটা তখন হেসে বলেছিল, স্যার, আপনি তো হরর স্টোরি বলার মতো করে বলছেন। আর প্রফেসর মুখ ফিরিয়ে কেবল বলেছিলেন, ফিল্ড ওয়ার্কে তুই ফ্যাক্টস জোগাড় করতে যাচ্ছিস, কিন্তু কখনো কখনো ফ্যাক্টসও তোকে ধরে ফেলে। এই কথাগুলোর মানে তখন সে বুঝতে পারেনি। দিল্লি থেকে ট্রেন, তারপর জিপ, তারপর অনেকটা পথ হেঁটে সে পৌঁছেছিল সেই দুর্গম অঞ্চলে। জিপ থেমে গেছিল এক নির্দিষ্ট জায়গায়, তারপর শুধু জঙ্গল আর অরণ্য পথ। চারপাশে নিস্তব্ধতা, গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। সে যখন গ্রামের ভেতর ঢোকে যেন সময় থেমে গেছে সেখানে। কোনো আলো নেই, সিগন্যাল নেই, শুধু কাঁচা বাড়ি আর নিঃশব্দতা। এক বৃদ্ধা মহিলার ঘরে সে আশ্রয় নেয়। বৃদ্ধা এক পুরনো ট্রাইবাল ভাষায় কথা বলেন, মুখে ধৈর্য আর চোখে এমন এক অভিজ্ঞতা যা বোঝায় উনি অনেক কিছু জানেন কিন্তু বলবেন না। নহরের দেয়ালে আঁকা ছিল অদ্ভুত কিছু চিহ্ন, ছাদের মাঝে একটা বড় ঘূর্ণি সিম্বল। বৃদ্ধা তাকে বললেন, এই চিহ্নটা সেই জায়গা যেখান থেকে স্মৃতিরা জেগে ওঠে। সে ভেবেছিল এ তো গল্পগুজব, মেটাফর, কিন্তু গল্প তখনও ঠিকভাবে শুরুই হয়নি। রাতের খাওয়ার পর ছেলেটা জিজ্ঞেস করেছিল, আপনাদের এখানে কেউ মারা গেলে কি রিচুয়াল হয়? বৃদ্ধা চোখ নামিয়ে বলেছিলেন, আমরা একটা বিশেষ পাথরে স্মৃতি জমিয়ে রাখি। কেউ মারা গেলে তার নাম, অস্তিত্ব সব ওই পাথরের ভেতর রাখা হয়, জঙ্গলের গভীরে। সেই পাথর ছুলে সেই স্মৃতি তোমার মধ্যে ঢুকে পড়ে। ছেলেটা হেসে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই রেকর্ডারে এক ধরনের ফ্রিকোয়েন্সি বিকৃতি দেখা যায়। কেউ যেন গভীর অচেনা ভাষায় রেগে কিছু বলছে। আর তখনই ছেলেটা দেখে ছাদের সেই ঘূর্ণি চিহ্নটা ভেজা, যেন কেউ একে ছুঁয়ে গেছে। পরদিন সকালে সে কাউকে না জানিয়েই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। একটা বিশাল কালো পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। সেই পাথরের গায়ে আঁকা সেই একই স্পাইরাল চিহ্ন যেটা সে বৃদ্ধার ঘরেও দেখেছিল। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় পাথরটাকে। ঠিক তখনই তার কানের পাশে কেউ নিঃশ্বাস ফেলে। পেছনে ফিরে দেখে কেউ নেই, কিন্তু অনুভব করে কেউ যেন তার কানের কাছে দাঁড়িয়ে অচেনা ভাষায় ধীরে ধীরে কিছু বলছে। পা আটকে যায়, শরীরটা কেউ যেন চেপে ধরে, কিন্তু জ্ঞান হারায় না। সে কোনো রকমে ছুটে পালিয়ে আসে। রাতে ঠিক 2টোয় সে চোখ বন্ধ করে মাটির ওপর বসে থাকে। হঠাৎ হঠাৎ সে এক অচেনা ভাষায় জপ করতে শুরু করে। হাত নিজে থেকেই চলে যায়, দেয়ালের গায়ে আঁকে অদ্ভুত সব স্ক্রিপ্ট। কিছুক্ষণ পর চোখ খোলে, কিন্তু চোখের মনি নেই, পুরো সাদা। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক হয়। বুঝতে পারে না সে কি করছিল,
এখানে কেন বসে আছে? দেয়ালে লেখা চিহ্ন দেখে ভয় পায়, চিৎকার করে ওঠে। বৃদ্ধা এসে দেখে, কেঁপে ওঠেন। একটা ছোট পাত্রে কিছু দিয়ে বলেন, স্বপ্নে যদি কেউ আসে এটা জ্বালিও, হয়তো সেই স্মৃতিপথ ভুলে যাবে। সেই রাতে গ্রামের আরও এক বৃদ্ধ পরিবার তাকে ঘিরে এক রহস্যময় রিচুয়াল করে। ঠিক কি হয়েছিল তা সে আজও জানে না, কিন্তু এরপর সে আর একটা রাতও সেখানে কাটায়নি। ফিরে এসে সে রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই পাথর, সেই রাত্রির অভিজ্ঞতা কিছুই লেখে না। প্রফেসর শুধুই বলেন, ওই জায়গা তো গেছিলি, রিপোর্টে তো কিছুই লিখিসনি। সে শুধু একটা কথাই বলে, সব কিছু লেখা যায় না, কিছু জিনিস শুধু স্মৃতি হয়ে থাকে। এটাই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল।